সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেলিস কিচেনে আমি মোনালিসা সবাইকে স্বাগতম জানাই ঘরে তৈরি পিৎজা সস রেসিপি দেখার জন্য। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাজে আসবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপির শুরুতে এখানে 500 গ্রাম পাকা টমেটো নিয়েছি। এবার টমেটোর নিচের অংশ 4 কোনা করে হালকা ডিপ করে কেটে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে টমেটো হালকা সিদ্ধ করব, যাতে সিল্কা সহজে উঠে আসে। তবে যেটার স্কিন আগে ফেটে যাবে সেটা আগে তুলে নিব এবং একটি স্টিনারের উপর টমেটোগুলো রাখবো। এবার 1 টেবিল চামচ রসুন এভাবে মিহি করে চপ করে নিব। আরও একইভাবে 1 টেবিল চামচ পেঁয়াজ মিহি করে চপ করে নিব। এবার টমেটো হালকা গরম থাকতে থাকতে টমেটোর উপরের ছিলকা এভাবে উঠিয়ে নিব এবং টমেটো ছুরি দিয়ে কেটে টমেটোর ভিতরের মুখের শক্ত অংশ ফেলে দিব। সবগুলো এভাবে করে নেওয়া হলে ব্লেন্ডারের জগে পেস্ট করে নেব। আমি এখানে মিহি করে পেস্ট করেছি, আপনারা চাইলে একটু দানা দানা রাখতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ অলিভ অয়েল দিব। আপনারা এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারেন। এবার অলিভ অয়েল গরম হলে রসুন কুচি হালকা একটু ভেজে তার মধ্যে দিব পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যে টমেটো পিউরি মিশাবো। চুলার আঁচ মিডিয়াম থাকবে। কিছু সময় জাল করে নেড়ে চেড়ে 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। কিছু সময় জাল করে এই পর্যায়ে 1 চামচ অরিগানো 1 চামচ বেসিল দিব। অরিগানো এবং বেসিল আপনারা মুদি দোকানগুলোতে পাবেন। আরও দিব চিলি ফ্লেক্স 1 চামচ, চিনি 1/2 টেবিল চামচ। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এগুলো মেশানো হলে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। কালার একটু চেঞ্জ হলে 1 চামচ হোয়াইট ভিনেগার দিব। ভিনেগার মিশিয়ে আরও 2-3 মিনিট জাল করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। পিৎজার টপিংয়ে অনেকে গোলমরিচ ব্যবহার করে, তাই আমি গোলমরিচ ব্যবহার করলাম না। এবার ফ্রোজেনের জন্য এইরকম আইস বক্সে রেখে দিব। আপনারা চাইলে টমেটো সস এয়ারটাইট বক্সে কিংবা জিপার ব্যাগে সংরক্ষণ করে রাখতে পারেন। এই পিৎজা সস ফ্রিজের নরমালে 8-10 দিন পর্যন্ত রাখা যাবে এবং ফ্রিজের ডিপে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এই পিৎজা সস দিয়ে পিৎজা তৈরি করলে পিৎজার স্বাদ অনেক বেড়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।